চলুন আজ আপনাদের একটি মন্দির ঘুরে দেখাই। কথিত আছে এখানে দেবীর নাভি পড়েছিল, তাই এটি সতীপীঠ। এই মন্দির থেকে খালি হাতে ফেরেন না ভক্তরা। জাগ্রত দেবী সর্বমঙ্গলা। কিভাবে আসবেন? বর্ধমান স্টেশন থেকে সর্বমঙ্গলা মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। বর্ধমান স্টেশন থেকে টোটো চেপে চলে আসতে পারেন এই মন্দিরে। ভাড়া মাত্র 20 টাকা। বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায় এই মন্দির তৈরি করেছিলেন। এখানে সর্বমঙ্গলা মন্দির ছাড়াও রয়েছে আরও 5টি শিব মন্দির। মন্দিরের বাইরের পূর্ব দিকের দরজার পাশে আছে ধনলক্ষ্মী মন্দির। এছাড়াও মন্দিরের বাইরে বাঁকা নদীর তীরে একটি কামানও আছে। 2.5 দশক আগেও দুর্গা অষ্টমীতে এই কামান থেকে গোলা ছোড়া হতো, যার তোপের আওয়াজে শুরু হতো বর্ধমানের বিভিন্ন জায়গায় দুর্গা অষ্টমীর সন্ধি পুজো। এই মন্দিরের 2টি প্রবেশদ্বার রয়েছে, তার মধ্যে যেটি পূর্ব দিকে অবস্থিত সেটা পুরাতন। মন্দিরের দক্ষিণ দিকে আছে প্রধান প্রবেশদ্বার। প্রধান প্রবেশদ্বারের সামনেই রয়েছে 2টি শিব মন্দির। তার একটির নাম চন্দ্রেশ্বর, অপরটির নাম ইন্দ্রেশ্বর। বর্ধমানের রাজা চিত্রসেন রায়ের 2 রানী প্রতিষ্ঠা করেছিলেন। সর্বমঙ্গলা মন্দিরের সামনে আরও 3টি উত্তরমুখী শিবের মন্দির আছে, যার নাম রামেশ্বর ও কমলেশ্বর। সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শারদ উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে পূর্ব বর্ধমানে। কুমারী পুজো হয়। বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রার ঢল নামে পুণ্যার্থীদের। দেবী সর্বমঙ্গলার ঘটপূর্ণ জল নিয়ে ঘোড়ার গাড়ি নানা পথ পরিক্রমা করেন। শোভাযাত্রা সর্বমঙ্গলা মন্দিরে এসে পৌঁছতেই বাদ্যযন্ত্র, শাঁখ, ঘণ্টা, কাশি ও উলুধ্বনির মধ্য দিয়ে দুর্গাপুজোর ঘট প্রতিষ্ঠা করা হয়। অবিভক্ত বাংলার প্রথম এই নবরত্ন মন্দিরে প্রতি বছর দেশ বিদেশ থেকে আসেন কয়েক লক্ষ পুণ্যার্থী। এতটাই জাগ্রত বর্ধমানের বাঁকা নদীর উত্তর তীরে রাধানগর পল্লীতে অবস্থিত দেবী সর্বমঙ্গলার মন্দির। সকাল 6টায় মন্দির খোলা হয়। পুজো হয় দুপুর 12টা পর্যন্ত। ভক্তদের অন্নভোগ খাওয়ানো হয়ে গেলে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। ফের বিকেল 4টায় মন্দির খোলা হয়, বন্ধ হয় রাত 8টার সময়। এখানে মন্দিরে ভোগ খেতে চাইলে সকাল 9:30টার মধ্যে মন্দির অফিস থেকে 50 টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হয়। আমি এই মুহূর্তে যেখানে বসে রয়েছি মা সর্বমঙ্গলার গর্ভগৃহে, যেখানে মা পূজিত হচ্ছেন স্বয়ং বেনারসি সাজে সজ্জিত হয়ে এবং সোনার অলঙ্কারে মা সজ্জিত হয়ে এখানে পূজিত হয়। মায়ের এই গর্ভগৃহের সামনেই এই মুহূর্তে বসে রয়েছি। সকাল 9:30টার মধ্যে কুপন সংগ্রহ করতে না পারলে মন্দিরের প্রধান গেটের সামনে পুজোর দোকান থেকেও অনেক সময় কুপন পাওয়া যায়। ক্রেতাদের কথা মাথায় রেখে ওই বিক্রেতা অল্প কিছু কুপন সংগ্রহ করে রেখে দেন। মায়ের এখানে সিমনি হয়, তো সন্ধ্যাবেলা পুজো হবে, মানে অনেক মানুষজন আসেন, প্রসাদ নেন অনেক। তাই আমাদের পূর্ণিমা মানে এটাও আমাদের মানে ভাগ্য যে আমার মায়ের এসে সেবা করতে। যাদের গায়ে রয়েছে টেরাকোটার কাজ, শিবলিঙ্গ শ্বেত পাথরের মধ্যে রয়েছে মিত্রেশ্বর শিব মন্দির। এই ঘরে নিয়ে এসেই ভোগ খাওয়ানো হয়, অর্থাৎ এই ঘরে এসেই মাকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এই সেই ঘর। তো আমরা মায়ের প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই মায়ের মন্দিরে আসি, মানে মায়ের কাজ করতে ভালো লাগে আর কি। আর এটা মন থেকে করি, মা ঠিক কোনো না কোনো দিক থেকে আমাদের অন্নভোগ হয়। মাকে যে অন্নভোগ হয় তখন মাকে ভোগ করে নিয়ে যাওয়া হয়, ওখানে মাকে ভোগ খাওয়ানো হয়। ভোগ খাওয়ানোর পর মাকে নিয়ে এসে এই সিংহাসনের উপর দেখছেন, সিংহাসনের পেছনে মায়ের ঘর আছে, ওখানে উপর খাট আছে, বিছানা আছে, মশারি আছে, মাকে শয়ন দেওয়া হয়। আবার বৈকাল 4টে বাজলে পরে
মাকে ওখান থেকে ঘুম থেকে তোলা হয়, তুলিয়ে মায়ের গা হাত মুছিয়ে আর পুচিয়ে তারপরে যে গয়না পরিয়ে শাড়ি পরে মাকে সিংহাসনে বসানো হয়। আর এখানে একটা কি যদি এক মনে একটা চিন্তা করে যে আসে, এই যে দেখছেন মা সর্বমঙ্গলা দেবী মাতা ঠাকুরানীর মন্দির, এই মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ মহাতাপ 1702 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে যিনি আমাদের এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী, তার নাম মা সর্বমঙ্গলা। ইনি অষ্টাদশ ভুজা, মহিষমর্দিনী, সিংহবাহিনী, মহালক্ষ্মী রূপিণী মা দুর্গা রূপে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী রূপে আবির্ভূত হন। বর্ধমানের মহারাজ এই বংশ পরম্পরায় এই মন্দিরে সেবা, পূজা, ভোগ, রাগ, মন্দির সংস্কার কাজ করতেন। তারপর যখন রাজন্যবর্গ উচ্ছেদ হয়ে গেল, জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল, তখন বর্ধমানের মহারাজ, শেষ মহারাজ উদয়চাঁদ মহাতাব 1959 16 জুলাই বর্ধমান ছেড়ে চলে যান চিরতরে আলিপুরে, তাদের নিজস্ব বাড়িতে। সেই আলিপুরের রাজভবন থেকে আর আপনি ঘুরে আসেননি কোনো দিন। তারপরে এই একটি ট্রাস্টি বোর্ড গঠন করে দেন ওনারা, যে এই বোর্ডেই মায়ের মূল সেবা, পূজা, ভোগরাগ, মন্দির সংস্কার ইত্যাদি ইত্যাদি কাজকর্ম, দেব সেবা কাজকর্ম এই বোর্ড দ্বারা পরিচালিত হওয়ার জন্য বর্তমানে বর্ধমান টাউনের মধ্যে 5 জন বিশিষ্ট লোককে রাখা হয়েছে। আর মাতা ঠাকুরানী মন্দিরে 2 জন পুরোহিত আছেন, আমি প্রধান পুরোহিত দিতে পারছি, আর একজন আমার চেয়েও সিনিয়র একজন আছেন। এই 2 জন পুরোহিত, মোট 7 জন মেম্বার দ্বারা এই বোর্ড পরিচালিত হয়। এই ট্রাস্টি ভক্তের দানে মন্দির সংস্কার, ভোগ কাজ পরিচালনা করেন। মা যেহেতু দুর্গা মূর্তি, তাই বার্ষিক শারদীয়া দুর্গোৎসব মায়ের হচ্ছে মূল উৎসব। এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব, যেমন নববর্ষ, বাংলার ফার্স্ট নববর্ষ, জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবার, বিপত্তারিণী ব্রত, শিবরাত্রি, নবান্ন, প্রতিটি উৎসবে হাজার হাজার লোক, কাতারে কাতারে লোক বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মায়ের কাছে আসেন। তাদের সংসারে সুখ সমৃদ্ধি, তাদের মনের কষ্ট মাকে জানান। মা যেহেতু মা সর্বমঙ্গলা, তাই সবার মঙ্গল করেন, তাই ওনার নাম মা সর্বমঙ্গলা। ইনি রাঢ়ের জননী, রাঢ়বঙ্গের জননী। বর্ধমানের মহারাজ যখন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তখন একটি শর্ত ছিল যে আমরা এই মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছি, বংশের পরম্পরায় যিনি জ্যেষ্ঠ পুত্র হবেন তার নামেই মন্দির পূজা সংকল্প হয়, মূল সংকল্পটা। যেমন এখন উদয়চাঁদ মহাতাব রাজ পরিবারের প্রধান, সদয়চাঁদ মহাতাব, উদয়চাঁদ মহাতাবের পুত্র, জ্যেষ্ঠ পুত্র, এল্ডেস্ট সন, তিনি হচ্ছেন সদয়চাঁদ মহাতাব, ওনাদের নামে পুজো হয়। এরপর এইভাবে পরম্পরায় যিনি বংশের এল্ডেস্ট মেম্বার থাকবেন, মেল মেম্বার, তাদের নামেই পুজোটা হয়। তাছাড়াও বর্ধমানবাসী এখন মন্দিরে খরচা চালান, বর্ধমানবাসী যারা ভক্তরা, তাদের নামে মায়ের নিত্য পূজা হয়। সর্বে জগৎ কল্যাণে মা জগৎ জননী, সর্বভক্তের কল্যাণে মায়ের পুজো হয়। মায়ের বিশেষ পুজো হয় সকাল ভোর 6টায়, মন্দির সকাল 6টায় মন্দির খোলে, এবং তারপর মন্দিরে মঙ্গল আরতি হয়। মাকে সুগন্ধি তেল, আতর, সুগন্ধি চন্দন দ্বারা চর্চিত করে মাকে স্নান করানো হয় গঙ্গা জলে। তারপর মাকে ফল, মিষ্টি, লুচি ভোগ, তরকারি দিয়ে মাকে মর্নিং পুজোর ভোগ নিবেদন করা হয়। তারপর আমাদের ঠিক বেলা 12:30টার সময় মায়ের অন্নভোগ হয়। অন্নভোগের সময় মাকে রূপোর থালাতে ভোগ সাজিয়ে দেওয়া হয়, পঞ্চব্যঞ্জন। আর আমাদের যেহেতু মা বাগদির বাড়ি উঠেছিল বলে জনশ্রুতি আছে, তাই বাগদিরা যখন পুজো করতেন খালে বিলে মাছ হিসেবে মায়ের মাগুর মাছ দিয়ে মায়ের টক করতেন। তো এখন তো সব মাগুর মাছ সবসময় অ্যাভেলেবল হয় না, কিন্তু মাছের টক আমাদের প্রতিদিনই হয়, চিরকালই হবে। সেই ঐতিহ্য আমরা আজও বহন করে যাচ্ছি। কিছু কিছু নতুন সংযোজন হয়েছে মাত্র, কিন্তু প্রাচীন ঐতিহ্য সবই হয়।
যাই হোক 5 রকম তরকারি, ভাজা, পায়েস, চাটনি, ডাল এবং পোলাও এই মাকে দিয়ে ভোগ নিবেদন করা হয়। এবং সমস্ত আপামার ভক্তকে এমনি যে কোনো দিনই সবচেয়ে কম হলে 400 লোকে ভোগ আমরা রান্না করা হয়। কুপনের মাধ্যমে 50 টাকা কুপনের মাধ্যমে মানুষকে পেট ভরে খাওয়ানো হয়, ঠিক আছে। আর যারা ভোগ সঙ্গে সঙ্গে হয়তো কুপন সংগ্রহ করতে পারেনি তাদেরকেও ট্রাস্টি বোর্ড বিনামূল্যে অল্প অল্প হলেও পরিষেবা দেয়। এবং মায়ের যেহেতু বার্ষিক পুজো দুর্গা পুজো, তাই রাজবাড়ি থেকে এই মায়ের প্রথম ঘট আসে। রাজবাড়ি যে পুষ্কর হচ্ছে ওই কী বলে এটাকে কৃষ্ণসার ঘাট থেকে মায়ের ঘট আসে প্রতিবারের দিন। আমাদের 10 দিন ধরে পুজো হয়। মহালয়ার পর দিন প্রতিবারই কল্পারম্ভ হয়, মহানবমী যাবৎ পুজো হয়। আর দুর্গা পুজোর শেষে নবমীর দিনে 9টা ছোটো ছোটো কুমারী ব্রাহ্মণ কন্যাকে আমরা সুন্দর সিংহাসনে বসিয়ে 9 জন পুরীর দ্বারা আমরা এই কুমারীদের পূজিত করি। এটি মার বিশেষ রূপ। এই 9টা ছোটো ছোটো কুমারীকে 9টা চৌকিতে সিংহাসনে বসিয়ে 9 জন পুরীর দ্বারা পুজো হয়। ওই দিন নবম দিন সমাপ্তি ঘটে মূল পুজোর। প্রতিবার দিন ঘট আসে, প্রতিবার দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সন্ধিক্ষণ, নবমী দিনে আমাদের এই পুজো সমাপ্তি ঘটে, শারদীয়া দুর্গোৎসবটা। এই যে মূল পুজোটা, তারপর মায়ের নিত্য যেমন পুজো হয় ওই সময় নবমী পুজোর দিন বর্ধমান মহারাজা তার নিজের ওন ফান্ড থেকে বহু ভক্তকে ভোগ বিলি করতেন বিনামূল্যে। তা এখন আমরা ওই দিনটাই শুধু বছরে একটা দিন আমরা হাজার হাজার মানুষকে, অন্তত 4-5-6 হাজার লোককে আমরা যতক্ষণ লাইন থাকে আমরা বিনামূল্যে ভাজা, পায়েস, চাটনি, ডাল, পোলাও, তরকারি, মাছ ইত্যাদি আমরা লোককে বসে খাওয়াই, অথবা কেউ মালসা করে নিয়ে যায়। ক্যামেরায় সুমিতের সঙ্গে শ্রেয়া সেনগুপ্ত ও সুবর্ণা হালদারের রিপোর্ট, বঙ্গ লাইভ, কলকাতা।